হ্যালো ফ্রেন্ডস, এলিভেটার চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা যারা ম্যাকআউট ইউনিভার্সিটি থেকে বিটেক পড়ছো, কম্পিউটার সায়েন্স ব্রাঞ্চে যারা আছো, তোমাদেরকে আমি বলবো যে তোমরা এবার যারা 6 সেমেস্টারে উঠলে, 5th সেমেস্টারের পরীক্ষাটা দিয়ে তোমরা একটা আইডিয়া করতে পেরেছো যে এখন বর্তমানে কীরকম কোয়েশ্চেন আসছে, কোয়েশ্চেনের প্যাটার্নটা কীরকম হচ্ছে এবং সিলেবাসটা কীভাবে পড়ে যাওয়া উচিত। তো সেইটা কিন্তু আগামী দিনে কিন্তু খুব জরুরি, কেননা তোমাদের প্রায় কমপ্লিট হয়ে আসছে। আমি চাইবো যাতে তোমাদের কোনো সাপ্লি না আসুক, কেননা এই সময় কিন্তু সাপ্লি আসাটা খুব ব্যাড লাক, মানে খুব খারাপ। কিন্তু তার জন্য কিন্তু সিরিয়াসলি পড়তে হবে, কেননা 6 সেম কিন্তু যথেষ্ট অ্যাডভান্স সেম, হায়ার সেম। 6 সেমেস্টারে তোমাদের যে কম্পালসারি সাবজেক্টের মধ্যে 3টে পেপার আছে, সেটা হচ্ছে ডিবিএমএস আছে, নেটওয়ার্কিং আছে, আর অ্যাডভান্স অ্যালগোরিদম আছে। ডিবিএমএস সাবজেক্টটা কিন্তু অনেক বড়, ওর ভেতরে দেখবে ডিজাইন, মানে ডেটাবেস ডিজাইন মডেল কিভাবে তৈরি করতে হয় সেটা আছে, ডেটাবেস ডিজাইন পার্ট রয়েছে। তারপরে আমাদের রিলেশনাল অ্যালজেব্রা একটা পার্ট রয়েছে, আর এসকিউএল প্রোগ্রামিং একটা পার্ট রয়েছে, তার মধ্যে আবার পিএলএসকিউএল এর একটা পার্ট রয়েছে। এছাড়া ডিবিএমএস এর যে থিওরি, সেখানে দেখবে ট্রানজাকশন ম্যানেজমেন্ট, কোয়ারি অপটিমাইজেশন, এগুলো কিন্তু সব ম্যাথামেটিক্যাল কম্পিউটেশন আছে এর ভেতরে। তো সেক্ষেত্রে সিলেবাসটা কিন্তু যা, শুধু ডিবিএমএস না, তারপরে তোমার কম্পিউটার নেটওয়ার্কের মধ্যে কিন্তু অনেকগুলো প্রোটোকল আছে, অনেকগুলো লেয়ার আছে, আমাদের 7টা লেয়ার থাকে। এবার প্রত্যেকটা প্রোটোকল কিন্তু অ্যালগোরিদম বেসড। তারপরে ডিজিটাল সিগন্যাল, ডিজিটাল কমিউনিকেশনের ওপরে বিভিন্ন অঙ্ক আছে, ঠিক আছে? তো সেগুলো কিন্তু ধরে ধরে করাতে হয়, কারণ টানা এমাথা ওমাথা আমি মুখস্থ করে চলে গেলে তো হবে না। আর আমরা একটা বই ফলো করি না, আমরা অনেকগুলো বই ফলো করে পড়াই। তো সেক্ষেত্রে স্টুডেন্টদের সুবিধা হয়, এবং আমরা নোটস প্রোভাইড করি, আমাদের হ্যান্ড রিটেন নোটস আছে, সেই নোটসগুলোই সাজেশন হিসেবে কাজে দেবে। কিন্তু সময় খুব কম, এটা আমি স্টুডেন্টদেরকে এর আগেও বলেছি। এই সময়ের মধ্যে এই 3টে সাবজেক্ট কমপ্লিট করা সম্ভব না, কারণ হাতে প্রায় 3-3.5 মাস মতো সময় রয়েছে। তো সেক্ষেত্রে আমি বলছি, যদি তোমরা টিউশন নিতে আগ্রহী থাকো, তাহলে তোমরা স্ক্রলে ফোন নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারো, কারণ আমাদের এখানে মান্থলি ফিস সিস্টেমে ক্লাস হয়, কোনো লামসাম টাকা চার্জ করা হয় না। এবং 1 মান্থ যে ফিস, সেটা 30 দিনের ফিস অ্যাডভান্স পেমেন্ট করে এখানে স্টুডেন্টরা ক্লাসে জয়েন করে, এবং সেটা প্রত্যেক মাসে অ্যাডভান্স পেমেন্ট করতে হয়, এবং সেটা নট রিফান্ডেবল। আর এখানে সুবিধা হচ্ছে আমরা ছোট ছোট ব্যাচে এখানে ক্লাস করাই, ওই এক গাদা 15-16 জন 20 জনের ব্যাচে এখানে ক্লাস হয় না। ইন্ডিভিজুয়াল অ্যাটেনশনটা হয়, এবং স্টুডেন্ট ডাইরেক্টলি আমাদের সাথে কথা বলতে পারে। এবং টাইম টু টাইম মাঝে মাঝে আমরা চ্যানেলেও কিছু টিউটোরিয়াল ক্লাস আপলোড করি। আমাদের ক্লাসটা, সেটা তোমরা একটু স্ক্রল করতে হবে পেছন দিকে, যদি তোমরা আগের স্ক্রল করো তাহলে কিছু কিছু ক্লাস পেয়ে যাবে। আর যেটা বলার বিষয়, সেটা হচ্ছে অ্যাডভান্স অ্যালগোরিদমটা কিন্তু একটু জটিল, কেননা এটা আমাদের অ্যালগোরিদম অ্যানালিসিসের একটু অ্যাডভান্স পার্ট রয়েছে। এবং অনেক মানে এখানে অনেকে ভাববে যে আমরা তো আগে শর্টিং অ্যালগোরিদম পড়েছি, ওই শর্টিং অ্যালগোরিদম পড়েছো, ঠিক আছে, সুবিধা হবে, কিন্তু এখানে এর অ্যানালিসিসটা আর একটু অ্যাডভান্স অ্যানালিসিস। ঠিক আছে, একটা অ্যালগোরিদম আমি লিখে দিলাম হয়ে গেল, সেটা না, একটা অ্যালগোরিদমের কিন্তু অনেক ব্যাপার আছে, সেটা কিভাবে লিখবো, কতটা সেটা কমপ্লেক্সিটি লেভেল কী হবে, অনেক ব্যাপার আছে, সেগুলো তোমরা কিছুটা জানো নিশ্চয়ই। তো অ্যাডভান্স অ্যালগোরিদমটা কিন্তু ম্যাথামেটিক্যাল একটা পেপার আমি বলবো। তো সেই জন্য বলছি যে যদি তোমরা একা একা পড়া, যারা একা একা পড়ো, তাদের বলবো তো ফেব্রুয়ারি মাস থেকেই ক্লাস স্টার্ট করতে। কেননা এখন যদি তুমি বসে থাকো, ন্যাচারালি অসুবিধায় পড়তে হবে, কিছু করার নেই। আর যদি মনে করো যে, আমি এটাও বলছি না যে আমাদের কাছে তোমরা পড়তে চলে আসো, সেটা একদমই না। যদি ব্যক্তিগতভাবে কারোর মনে হয় যে না আমার অসুবিধা হচ্ছে, তারা যোগাযোগ করতে পারো। এবং আমাদের এখানে আমরা কনসেপ্ট ক্লিয়ার করে পড়াই, এবং দীর্ঘদিন ধরে আমরা বিটেক পড়িয়ে আসছি, তাই আমাদের একটা ওয়েল ফরম্যাট হয়ে গেছে। সময়টা হাতে কম, কিন্তু তার মধ্যে আমাদের যেহেতু একটা প্রফেশনাল, আমরা যেহেতু এই ব্যাপারটাতে এক্সপিরিয়েন্স যেহেতু, তাই আমাদের এটা আমরা চেষ্টা করি 80-85% মতো সিলেবাস যাতে কভার আপ করা যায়, সেটা করতে পারলেও যথেষ্ট। তো যাই হোক, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ।